शट अप। तुम लोग उन बेशर्म लोगों में से हो जिनके दिल में किसी के लिए भी इज्जत नहीं। इज्जत? सबकी इज्जत करेंगे तो लूटेंगे किसकी? এতই যদি সোজা হতো তাহলে তো হয়েই যেত না। সত্যি একটা জিনিস, যে জিনিসটা মিস করা যাবে এই ম্যাচের মধ্যে বলা যেতে পারে, কি বলতো? যার জন্য আমি মনে করি অন্তত এই কারণটার জন্য মেনলি ইন্ডিয়া হারলো ম্যাচটা। বল কি কারণ? কি সেটা? মিডল অর্ডারে উইকেট টেকার নেই, সব থেকে বড় কারণ এটা। জাসপ্রীত বুমরা ছাড়া ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের অবস্থা দেখছিস তুই, কি অবস্থা। তাছাড়া এরাই কিন্তু ফর্মে ছিল, মোহাম্মদ সিরাজ বল, তারপরে হার্ষিত রানা বল বা হচ্ছে তো আশুদীপ সিং বল, এরাই ফর্মে ছিল। তিনজনেই স্ট্রাগল করছে, চোট তিনজনেরই, বাইরে গিয়ে খেলা অত সোজা না। আর এছাড়া প্লেইং 11 নিয়ে একটু ভাবা দরকার ছিল। হ্যাঁ অন্তত আজকে যেহেতু উইকেট টেকার, কুলদীপ যাদবকে দরকার। আমরা এর আগেও বলে এসেছি, অ্যাডলেটের মাঠে আমরা এর আগেও বলেছি আসবো, এটাতে আসবো, অবশ্যই আসবো। অস্ট্রেলিয়া তো কনভিন্সিংলি জিতে গেল পুরোপুরি, সেকেন্ড ওডিআই জিতে গেছে, সিরিজ জিতে গেছে। কপার কোহলি আর হচ্ছে তোর ম্যাথু শট দুজনে মিলে এসে জিতে দিয়ে চলে গেল। মিচেল ওয়েনও খেলে দিয়েছে ভালো। আমাদের রোহিত শর্মা ফর্মে চলে এসছে, সেই ভিনটেজ রোহিত শর্মাকে আমরা দেখতে পেরেছি। আবার বিরাট কোহলি নিয়েও কিছু বলার আছে আমার সিরিয়াসলি, যে কেন হচ্ছে এই জিনিসটা। তার আগে সব থেকে আগে যে ব্যাপারটা হচ্ছে টস, আর কি জিতবে এটা কি লাস্ট 2 বছর আগে, মানে হচ্ছে 15ই নভেম্বর 2023-এ লাস্ট টস জিতেছিল ইন্ডিয়া ওডিআইতে, আর 2 বছর হয়ে গেল, মানুষ ভুলে গেছে মানে কবে টস জিতেছে। হ্যাঁ, বাচ্চারা বড় হয়ে বিরাট কোহলিকে চিনতে শিখেছে এই 2 বছরের মধ্যে। 17টা টস কনজিকিউটিভ ভাবে হারলো। ভাবা যায় এই জিনিসটা, কোনোদিন ভাবা যায়? আজকের ম্যাচে কিন্তু মানে সব থেকে বেশি ক্রুশাল ছিল টস। আগের দিনের ম্যাচেও আজকের ম্যাচেও বলবো সব থেকে বেশি ক্রুশাল টস ছিল, কারণ অস্ট্রেলিয়া এই জিনিসটাই এর চেজিং ফ্রেন্ডলি গ্রাউন্ড, এগুলো প্রত্যেকটাই। তাছাড়া বৃষ্টি হয়েছিল 2 দিন। হ্যাঁ, আগের দিন ছিল সাইড বাউন্ডারিজ বড়, আর আজকের ম্যাচটা ছিল হচ্ছে অ্যাডিলেডে হচ্ছে স্ট্রেট বাউন্ডারি বড়। এখানে চেস করা মানেই যে কোনো টিম 70% এগিয়ে রয়েছে, 70-30%। মানে সত্যি কথা বলতে শুধু ম্যাচটা শুধু কথা ভাবছি যে এরা টস যখন মানে হেরেছে, ভালো কথা হেরেছে, বোলিং দেখেছিস? হ্যাঁ ওই ভাই বলিস না, ম্যাচে আসার কথা বলছিলাম আমি। হেজেলউড আগুন ছাড়ছে, আগুন। হেজেলউড স্টার্ককে তো আজকে করায়নি, জেভিয়ার বাটলেট যে নতুন বোলারটা যে এনেছে, নতুন বলতে কি যারা খেলা গ্লোবালি ফলো করে না তারা হয়তো তার কাছে নতুন লাগবে। জেভিয়ার বাটলেট কিন্তু মানে তোর ইয়েতে ডোমেস্টিক বল বা হচ্ছে তো বিগ ব্যাশে যে কোনো টি20 লিগে কিন্তু ও কিন্তু ফর্মে রয়েছে অলরেডি। পাঞ্জাবেও খেলে, মানে খেলায়নি ওকে, কিন্তু পাঞ্জাবের টিমে রয়েছে। কি বল করলো বলতো ওরা প্রথম দিকে। কিন্তু এইখানে সব থেকে বড় যে আমি ক্রেডিটটা দিতে চাই, ইন্ডিয়া যে 265 অব্দি পৌঁছাতে পেরেছে, আগের দিনের মতো তাসের ঘর ভাঙেনি, তার কারণ হচ্ছে রোহিত শর্মার স্মার্ট ব্যাটিং। শুভমান গিল টিকতে পারেনি, নরানে আউট হয়ে গেছে। শ্রেয়াস আয়ার তো বলবো আমি, রোহিত শর্মা যে বলগুলো, ও তো বেশি বল খেলেছে, শ্রেয়াস আয়ার তো পরে খেলেছে। শ্রেয়াস আয়ার প্রথম 10 ওভারটা তুই ভাব, প্রথম 10 ওভারে রোহিত শর্মা যে বলগুলো খেলে দিয়েছে, মানলাম অনেক লাক ছিল, কিন্তু লাক ফেভার্স দ্য ব্রেভ, সোজা কথা। ব্রেভ, তুমি ব্রেভলি না খেললে তোমার পক্ষে লাকও থাকবে, আর কিছু না কিছু লাগে। যে কোনো বড় ইনিংসের পিছনে একটা কিছু না কিছু লাক দরকারই হয়। রোহিত শর্মা 1000 রান কমপ্লিট করলো অস্ট্রেলিয়ার মাঠে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ওল্ড ভিনটেজ আমরা রোহিত শর্মাকে দেখতে পারলাম। একটা জিনিস বুঝে গেলাম আমি, যা রোহিত শর্মা এখন সেই আগের যে সামনে সাউথ আফ্রিকা স্লো পিচ থাকবে, সাউথ আফ্রিকা তোর নামিবিয়া যেখানে ওয়েস্ট ইন্ডিজে খেলা স্লো পিচ, ও আবার সেই প্রথমে আমার মেরে দরকার নেই, টিমের এখন রিকোয়ারমেন্ট কি আমার শেষ অবধি নিয়ে যেতে হবে এই হিসাবে, কিন্তু আবার রোহিত শর্মা কিন্তু সেই হিসাবে ও ভাই সাহেব দুখানা ফুল শট পরপর, ওইটা দেখে আমি আজকে বুঝে গেছি যে রোহিত শর্মা আবার ফর্মে আসবে, অবশ্যই আসবে, অবশ্যই। मेरे जैसे कपड़े पहन के तू सुल्तान मिर्जा दिख तो सकता है लेकिन बन नहीं सकता। 73 রান করেছে, পরপর 2টো 6 মেরেছে, ঠিক আছে, 73 রান করেছে, বাজে একটা আউট হয়েছে, ঠিক আছে, ওইরকম চলে, ঠিক আছে, এতটুকু মানে কন্ট্রিবিউশনে চলে। আর তার সঙ্গে শ্রেয়াস আয়ারের কথা বললে হবে না, বললে হবেই না। শ্রেয়াস আয়ার ওর সঙ্গে খুব সুন্দর 61 রানের একটা পার্টনারশিপ, মানে টোটাল 100 রানের উপরে পার্টনারশিপ হয়েছে। শ্রেয়াস আয়ারও ভালো, যথেষ্ট ভালো খেলে গেছে ওর সাথে, অবশ্যই। তারপরে রোহিত শর্মা আউট হওয়ার পরে, শুভমান গিল আউট হওয়ার পরে মাঝখানে একজন কিন্তু আউট হয়ে চলে গেছিল।
আবার 0 রানে 0 রান। বিরাট কোহলি তার লাইফের ওডিআইতে এই প্রথম হলো যে কনজিকিউটিভ যে পরপর পরপর দুটো দুটো ম্যাচে ম্যাচে 0 রানে আউট হয়েছে। মানে যাকে বলে অ্যাডিলেডের কিং, অ্যাডিলেডের কিং, সে জন ব্যাটম্যানকে ছাড়িয়ে গেছে অত এরকম সোজা না একটা। রে, অত সোজা না। ম্যাচ থেকে হ্যাঁ। এত দূরে থেকে এরকম একটা ঠিক। জায়গায় গিয়ে যে কোপ করা নিজেকে, এত সোজা না এই জিনিসগুলো ম্যাচ মানে থেকে দূরে থেকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওর ডোমেস্টিক খেলা বা কি মানে ওর ম্যাচে খেলা, হ্যাঁ, হ্যাঁ। ম্যাচ খেলা ওর জন্য মানে অবশ্যই দরকার ছিল। অবশ্যই দরকার ছিল, দুটো, তিনটে, দরকার এর চারটে, ভবিষ্যতে পাঁচটা হলেও দরকার তুই ছিল। রোহিত শর্মাকে নিয়ে বেশি ডাউটফুল যে ও ভবিষ্যৎ অবধি যাবে কিনা হ্যাঁ, 2007। এখন দেখি এখানে কি? বিরাট কোহলিকে নিয়ে বেশি আরো এরকম মনে হচ্ছে। ভাই একটা কথা বলি, যদি মানে 2027 বিশ্বকাপ খেলতে হয় তাহলে ওকে ভাই ওর ইগো থেকে নামিয়ে ওকে নয় ডোমেস্টিক আর ইন্ডিয়ায় থাকতে হবে, মুদ্রা কথা। ইন্ডিয়ায় তুমি থাকতে হবে, লন্ডনে হ্যাঁ, থেকে না, এখানে না। পারবা না, এটা বুঝতে পারছিস তো? তুই যে বাইরে থাকার ফলাফল কি? সেটাই। তুমি ইংলিশ কন্ডিশনে যত খুশি প্র্যাকটিস করো, যত খুশি তুমি 3টে সেশন প্র্যাকটিস করো, ডেতে 4টে সেশন করো, আমার সেটা দেখে লাভ নেই। ইন্ডিয়ান কন্ডিশনে থেকে, আর ইন্ডিয়ান কন্ডিশনের সঙ্গে নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা বাদ দিলাম, ওয়েস্ট ইন্ডিজের সিমিলার আছে কিছু হলেও, অন্তত ইংলিশ কন্ডিশনের মতো না, তাই তো? এটা তো না, না। তাহলে ওইখানে থেকে ও কোনোদিনই পারবে না এই জিনিসটাকে cope করতে। তোমাকে ম্যাচ খেলতে লাগবে ভাই, ম্যাচ খেলতে লাগবে ম্যাচ এখানে তোমাকে খেলতে লাগবে। আর অবশ্যই। যদি ম্যাচ না খেলো তাহলে সে আবার দেখা গেল ওডিআই ম্যাচ তো 3 মাস পর। আজকে দেখেছিস তো আউট হওয়ার পর সামনে যেতে আমি যেতে সিরিয়াস একটা কথা বলবো, ও যে যেতে যেতে যে ওয়েবটা করলো না, আমি ভয় পেয়ে আমার সাথে মাথা ঢোকে নি যে অ্যাডিলেডে লাস্ট খেলছে জীবনে, ঠিক আছে? এরপর আর অ্যাডিলেডে ম্যাচ অস্ট্রেলিয়া ট্যুর আসবে কিনা গ্যারান্টি নেই। আমি ভয় পেয়ে গেছি যে কি কি কমেন্টেটরদের কথা শুনে ভয় পেয়ে গেছি দেখার জন্য প্লাস ও একটা জাস্ট ক্লাবসও করছিল না, ওকে দিয়ে গেছে, তোর স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে, যেহেতু ও একটা হাত দেখিয়ে দিয়েছে, অ্যাডিলেডকে বাই বললো। ওর যে ফেভারিট গ্রাউন্ড অস্ট্রেলিয়া সবথেকে, আর আসা হবে না, আর এখানে আসা হবেও না। তারপরে যদি আমরা ম্যাচের মধ্যে আরো আসি, কেএল রাহুল at 6, এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি। কেএল রাহুল কিন্তু 6 নম্বরের জন্য না, ফ্লপ 5 নম্বরে 50-এর উপরে এভারেজ কেএল রাহুলের, সেখানে কেন নামাচ্ছে? আমার রাইট লেগ এত খেলছে, হ্যাঁ খেলছে, ও তো 6 নম্বর খেলতে পারবে, হ্যাঁ অবশ্যই খেলেছে সারা জীবন, তো কন্ডিশন ম্যাটার করে না। আকসার প্যাটেল আমি এখানে ধরছি না, আমি ধরছি কেএল রাহুল অ্যাজ এ ব্যাটার, যে টেস্ট ক্রিকেটে ওপেনিং করে, সে নাকি ওয়ানডে ক্রিকেটে 6 নামছে। তাহলে তার তুই পুরো ফুল পটেনশিয়ালটা বের করবি কি কোথা থেকে পাবো? বেটটা করবি কি করে এখানে? এই কথাটা বল। মানে তোর সাথে এগ্রি আমি। হ্যাঁ তুই এখানে দেখ, তারপরে যে কুলদীপ যাদবের কথা, জ্যাম্পা 4 উইকেট পেয়েছে, 4 উইকেট পেয়েছে, খুব সুন্দর পুরো ম্যাচ ঘুরিয়ে নিয়ে চলে গেছে একদম। সেম সিমিলারিটি তো বলার, সেম সিমিলারিটি বলার, হ্যাঁ অবশ্যই। রেড স্পিনার, এই পিচে বলে ফাস্ট বোলারই খালি চলে। আমাদের মতন একটা অযোগ্য প্লেয়ার, মানে আমরা কোনো প্লেয়ারের মধ্যে পড়ি না, তাও আমরা বুঝতে পারছি যে অ্যাডিলেডে স্পিন দরকার, হ্যাঁ বিশেষ করে কুলদীপ যাদব দরকার, অন্তত রিস্পিনটা বেশি করে দরকার। অবশ্যই, যেহেতু তুই এখানে 8টা তোর ব্যাটসম্যান খেলিছে, কি লাভ লাগলো আমার? কি হলো? নীতিশ কুমার রেড্ডিকে কি জন্য নীতিশ কুমার রেড্ডিকে নামাচ্ছে 8 নম্বরে, নীতিশ কুমার রেড্ডি 8 নম্বরের প্লেয়ার, ফ্লপ হলো তো। ওয়াশিংটন সুন্দরকে আগে নামায় কেন? আমার কথা হচ্ছে ওইটা, ওয়াশিংটন সুন্দর খেলতে পারলো না 8 নম্বরে, কোনো কাজে লাগলো না। আমি যদি একটা স্পেশালিস্ট বোলার নিতাম এখানে, কুলদীপ যাদবকে যদি নিতাম আমি এখানে, বিশেষ করে ব্যাটিং যে অর্ডার, হ্যাঁ পুরো ফ্লপ। তুই একটা জিনিস খেয়াল করেছিস যে 4 নম্বর প্রথমে তোর হর্ষিত রানা, সরি তোর আর্শদীপ সিং আর সিরাজ বল করে গেল প্রথম স্পেল, ঠিক আছে, 8 ওভার 9 ওভার বল করে গেল। তারপরে আসলো হর্ষিত রানা, 4 নম্বর বোলার কে উইকেট টেকার দেখা তুই আমাকে, কাকে আনতে হচ্ছে? নীতিশ কুমার রেড্ডিকে আনতে। না আসলো কি হলো, 6 করে ইকোনমি দিয়ে গেল। তুই আনার সময় তো তোর কি মন থেকে চাইছে যে এই প্লেয়ারটা এসে আমাকে উইকেট দেবেই দেবে? না। তাহলে কুলদীপ যাদব যদি এইখানটায় থাকতো, তাহলে তোর কি মনে হতো যে কুলদীপ যাদব 4 নম্বরে বলে আসছে মানে আমার এখানে উইকেট দেবেই? অবশ্যই একটা সময় কি হয়ে গেছিল, একটা সময় ম্যাচ পুরো আমাদের হাতে চলে এসেছিল। হ্যাঁ ওই যে সময় রানের বল দরকার ছিল, ওরা কিন্তু ফেসে গেছিল, কিন্তু অনেক জায়গায় ফেসে। আমি তার আগে ইন্ডিয়ার ব্যাটিং এর কথাই বলতে চাই যে তোর ওদের তো হেজেলুডের ভাই কি ভাগ্য রে আজকে, 10 ওভারে 29 রান দিয়ে উইকেট পায়নি, এত সুন্দর বল করে যে না পায় না, সেই হচ্ছে মেন বোলার, বেশি এফেক্টিভ হয়ে যায় কিন্তু, বেশি হচ্ছে, আর ওকে সব সামলে খেলে, আর আদার্স বোলাররা উইকেট পায়, যেমন বাটলেট 3টে উইকেট পেয়েছে, জ্যাম্পা 3টে উইকেট পেয়েছে এখানে। ভাই সাহেব শুধু বল দেখছি ভাই, পুরো টেস্ট বল, হ্যাঁ পুরো টেস্ট ক্রিকেটই তো হচ্ছিল যখন রোহিত শর্মা খেলছিল, যখন
আর হচ্ছে তোর হর্ষিত রানা আরসিবি লাস্টে গিয়ে শেষটা করলো বলে 265, আমি তো ভেবেছিলাম 240ও যাবে না, 230 রানাজি খেলে দিয়ে গেছে। রানাজি জামাইবাবু আজকে একটু খেলে দিয়ে গেছে। আমাকে আবার কি জামাইবাবু প্রেস কনফারেন্সে বলছে যে আমি কিন্তু আমাকে নিয়ে গৌতি ভাই কিন্তু একটুখানি বেশি মানে ব্যাটিং নিয়ে হয়তো ব্যাটিং নিয়ে তোর গৌতি ভাই আমার থেকে বেশি আশা করছে, তাই আমি 20-25 রান আশা করছে, তাই আমি শীতাংশু কোটাকের সাথে প্র্যাকটিস করছি আর কি। কাজে না, বোলিং এ আজকে কিন্তু কাজে লেগেছে, কিছু হলেও কাজে লেগেছে। और तो पूरा दिन आराम से सेट के जैसा मजे मारने का। ও কিন্তু ব্রেক থ্রু দিয়েছে, তুই দেখ ট্রাভিস হেডের উইকেট প্লাস হচ্ছে ম্যাথিউ শর্টের উইকেট, কিছু হলো কিন্তু সেই যে 100% এটা কিন্তু এখন আসছে। কিন্তু ইন্ডিয়ান বোলিং এ যদি আমরা আসি, ইন্ডিয়ান কিন্তু ভালো বল করছিল, ট্রাভিস হেড আর মিচেল মার্শকে জায়গা থেকে নড়তে দেয়নি কিন্তু ওরা দুজন, এই তোর সিরাজ আর আর্শদীপ মিলে। সিরাজের তো ফার্স্ট প্লেইংস তো ভাই হ্যাঁ ফার্স্ট বেল বল, আর আর্শদীপেরও প্রথমে এসে উইকেট তুলে নিয়েছে, মিচেল মার্শের উইকেটটা তুলে নিল, আর ট্রাভিস হেড একটু একটু করে, ও ট্রাভিস হেডকে আজকে খেলতেই দেয়নি, আজকে কেন ও এই নেক্সট ম্যাচও যদি খেলে খেলতে পারবে না। আমি এটা কেন হচ্ছে বলবো, এই জিনিসটা কেন হচ্ছে, ইন্ডিয়া ফেলও করছে কেন, আমার এটা মনে হয় আর কি, এটা আমি একটা জাস্ট অ্যাজাম্পশন করছি। ট্রাভিস হেড আর মিচেল মার্শ এই দুজনের উপরে এত জোর দিয়ে দিয়েছে যে এর পরে যে ব্যাটসম্যানরা আসছে তাদের প্রতি আর কোনো ইয়ে নেই, ঠিক আছে, অ্যানালাইসিস এত সুন্দরভাবে করছে। দেখ না, তিনটে ফাস্ট বোলার তিনজনেই কেলিয়ে পড়ে রয়েছে, এই পা ধরে পড়ে আছে, সব ক্র্যাম্প, ওয়েদার এত সহজে ঠট করে ঠান্ডা পড়ে গেছে তো, একটা সময় তো মোহাম্মদ সিরাজ 2 ওভার বল করে ঠান্ডা পড়ে গেছে তো, কম আছে না, অক্সিজেন কম আছে না ঠান্ডার সময় হলে। আর ওয়াশিংটন সুন্দরও মোটামুটি ভালোই বল করেছে, ওয়াশিংটনের আকসার প্যাটার্ন হিসাবে কোনো তুই ম্যাথু শট 55 রানে ছিল, সেই সময় সিরাজের ক্যাচটা দেখেছিলি, তুই কি ক্যাচ মিস করলো আজকে, এটা কিছু মোমেন্ট আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস বলে না, সত্যি কিন্তু ওই জায়গাটা কিন্তু পুরোপুরি এই ম্যাচটা হারার কারণ, 100 রানের কাছাকাছি ছিল এখনো ম্যাচ জেতার জন্য, ওই সময় যদি মোহাম্মদ সিরাজটা ক্যাচটা একদম মানে রেগুলেশন ক্যাচও বলা ভুল এটাকে, মানে কেউ কাউকে বল দেয় যে এরকম করে, এই যে ধর এরকম করে এরকম একটা ক্যাচ ছিল, মানে তারপরে আরো 20 রান করে গিয়ে সে 74 গিয়ে সেই আবার এই ধরেছে, হর্ষিত রানা পেল তো মোহাম্মদ সিরাজি আবার, কিন্তু সেখানে তো ধরে তার কোনো লাভ ছিল না, ম্যাচ চলে গেছে, তখনই চলে গেছে ম্যাচ, তখনই চলে গেছে, বলে যে ক্যাচ মিস তো ম্যাচ মিস, একদম ম্যাচ তখনই চলে গেছে। কুপার কনলি ম্যাথু শট তো 73-74 করে খেলেই গেল, কনলি আসলো, মিচেল ওয়েন আসলো, মিচেল ওয়েন সালাম মানে আসলো ডেবিউ ম্যাচ, এরা ভাবলে মিচেল ওয়েনের তোর শুনবি, তোর স্ট্যাট শুনবি, হ্যাঁ বিগ ব্যাশ ওপেন করে কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে 20 নিচে এভারেজ সবকিছু, উইকেটও সেরকম নেই, এদিকে বিগ ব্যাশে ফাইনালে কিন্তু সেঞ্চুরি কত ছিল হাইয়েস্ট, হ্যাঁ 21 তুই আজকে নেমে 23 বলে 36 মেরে দিয়ে বেরিয়ে গেছে, তাহলে কুপার কনলি সব 22 বছর বয়স, সব এরকম প্লেয়ার, মানে এত এক্সপেরিয়েন্স বোলার আমাদের হয়ে এদেরকে আউট করতে পারছে, লাস্টে গিয়ে আউট করে হবেটা কি, লাস্টে গিয়ে জিগরা আছে তো আছে, রোবটের বাচ্চা তো, মানে আলাদা মনে একটা কিছু অস্ট্রেলিয়াতে রোবটের বাচ্চা। মিচেল মার্শ ভালো ক্যাপ্টেন্সি করেছে, এটাও বলতে হবে আজকে, যে বোলিং চেঞ্জেস গুলো করেছে, কোন সময় স্পিনার দরকার, কোন সময় দরকার, লাস্টে জ্যাম্পার ওভার গুলো রেখে দিয়েছিল ডেথ ওভারের জন্য, ওই জায়গাটা ক্যাপ্টেন নিয়ে কোনো ভাই না, মিচেল মার্শের ভালো টাইম চলছে ভাই, মিচেল মার্শ ভালো ক্যাপ্টেন্সি করেছে, ব্যাটিং এ ফর্ম আছে, আজকে তো চলবে না আলাদা ব্যাপার, না ব্যাটিং এ ফর্ম আছে, চলছে আজকে একদিন, এটা কোনো ইয়ের মধ্যে চলে না। আর হর্ষিত রানা লাস্টে এসে উইকেট তুললো, আর্শদীপ সিং উইকেট, আর সেরকম আর কিছু কোনো চান্সই ছিল না, রানে বল, তারপরে 10 রান কম, 20 রান কমে গেছে, সেরকম কি আমরা হেগে বসে মানে হেরে বসে আছি, হেগে না হেগেই বসে আছি, কিন্তু এটার কোনো রিয়েল কারণ যে মানে একটা এক্সাক্ট কোনো কারণ এটা আমরাও বলতে পারবো না, এখন যদি আমরা বলি পিচ মানে কি টস পিচ, এগুলো কোনো এক্সকিউজ না, এগুলো হ্যাঁ এগুলো এক্সকিউজ, আমরা হয়তো বলি যে টসটা হেরেছে 17 বার, কিন্তু টসটা একটা জাস্ট একটা শিক্ষা উঠবে, ঠিক আছে, আমার কিছু করা আছে না, তোর কিছু না, কার ভগবানেরও কিছু নেই এখানে, যাই হোক এক্সকিউজ দেওয়ার কোনো তো কারণ টিম এফর্টে হেরেছে, ঠিক আছে, সিরিজ হেরে গেছে, আর বলে লাভ নেই, সামনে টি20 আছে, আমরা এটা দেখবো, থার্ড ওডিআই যাকে পাল্টাক, যাকে মোল্লা পাল্টাক, এবার গিয়ে খেলাবে, কি হবে, এক্সপেরিমেন্ট করে আর কি হবে, হ্যাঁ সিডনিতে খেলা থাকে। তো আরেকটা যেটা ইন্টারেস্টিং টপিক আছে সেটা হচ্ছে স্মৃতি মান্দানা, আমাদের ওদিকে ওমেন্স টিম খেলছে, ডু অর ডাই ম্যাচ খেলছে নিউজিল্যান্ডের সঙ্গে, স্মৃতি মান্দানা কিন্তু সেঞ্চুরি মেরে দিয়েছে, হেভি খেলছে ইন্ডিয়া, কোনো এই ম্যাচ জিতে বসে আছে, 0 উইকেটে 30 ওভার 40 ওভার খেলে ফেলেছে, 161 রানে
161 না 198 কত দেখলি 89 উইকেট পড়েনি একটাও, আর যে তো দুজনেই পার্টনারশিপে খেলে নিয়েছে, আর স্মৃতি মান্ধানা সেঞ্চুরিও মেরে দিয়েছে, মোটামুটি উঠে যাচ্ছে। দেখেন যা বলে যাচ্ছে ইয়েতে এখন দেখ আজকে ডুয়ার টাইম ম্যাচ আজকে জিতবে আর পরের ম্যাচ বাংলাদেশ উঠে যাবে, উঠে যাবে। দেখা যাক কতদূর কি যায় না যায়। তো ভিডিও এটুকুই ছিল, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্লিজ অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আমরা এরকম রেগুলার ভিডিও আনতে থাকি, তো পছন্দ হলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ফলো করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে ভালো পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।